তোমরা যারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান আছো তাদের জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। আগে ব্যাড নিউজটা বলি, বাংলাদেশ টপ ওয়ান বা টপ ওয়ান থেকে আলিফ গেমিং এর হয়তো বিদায়। আমি জানি না আর এসকে প্লিকার কেন রেড হক্স থেকে বিদায় নিছে আর আলিফ গেমিং টপ ওয়ান টিম থেকে। এর মানে কি দাঁড়ায়, আমাদের বাংলাদেশ টপ ওয়ান এইসব চাল করছে, সে রেড হক্স টিম থেকে আর এসকে প্লিকারকে উস্কায়া তার টিমে নিয়ে নেয় এবং আলিফ গেমিং কে তার টিম থেকে বাদ দিয়ে দেয়। আমি একজন বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান হয়ে বলতেছি, রাত ভাই এই কাজটা করছে কিনা জানি না, যদিও রাত ভাই এই কাজটা করে থাকে তাহলে এই কাজটা সে খারাপ করছে। একজন প্লেয়ারের মনে কষ্ট দিয়ে স্কোয়াডে আরেকজন প্লেয়ারকে নেওয়া ঠিক না। হয়তো আলিফ গেমিং নতুন স্নাইপার, এই জন্য হয়তো তার পারফরমেন্স খারাপ, এই জন্য হয়তো বা রাত ভাই আলিফ গেমিং কে তার টিম থেকে বাদ দিয়ে আরএসকে প্লিকারকে নিয়ে নেয়। আমরা হয়তো সবাই জানি যে বাংলাদেশের সেরা মোবাইল স্নাইপার প্লেয়ার আরএসকে প্লিকার, এই জন্য হয়তো বা আলিফ গেমিং কে বাদ দিয়ে তিনি আরএসকে প্লিকারকে নিয়ে নেয়। বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে আরএসকে প্লিকারকে নেওয়াতে তাদের স্কোয়াড হয়তো আরো অনেক স্ট্রং হয়েছে। কিন্তু ভিডিও বানাতে বানাতে একটা ছন্দ মনে পড়লো, মানুষ নতুন কিছু পেলে পুরনো জিনিসকে ভুলে যায়। সে কি বুঝবে ওই পুরনো মানুষের কষ্ট, যে হয়ে যাবে তিলে তিলে নষ্ট। আমরা এতক্ষণ ধরে তো অনেক কথাই বলছি, তো এবার আলিফ গেমিং এর পোস্টটা দেখে আসি। আলিফ গেমিং তার পোস্টটা ইংলিশে করছেন, তো আমরা বাংলাতে ট্রান্সলেট করে পড়ি। আলিফ গেমিং তার পোস্টে যা লিখেছেন, অফিসিয়াল বিবৃতি, FFRTG ও টপ ওয়ান সম্পর্কে আপডেট। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আমার আসন্ন ফ্রি ফায়ার রোড টু গ্লোরি FFRTG টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনেক মেসেজ পাচ্ছি, তাই বিষয়টা পরিষ্কার করতে এবং আমার বর্তমান অবস্থার আপডেট দিতে চাই। FFRTG তে অংশগ্রহণ প্রসঙ্গে, আমি এবারের রোড টু গ্লোরি টুর্নামেন্টে অংশ নিচ্ছি না। বর্তমানে আমি কোনো টিমের সাথেই যুক্ত নই, এটা আমার বর্তমান গেম প্লে বা মোবাইল ট্রানজেকশনের কারণে হোক। আমি বিশ্বাস করি সবকিছু কোনো না কোনো কারণেই হয়। টপ ওয়ান রোস্টার সম্পর্কে, টপ ওয়ান টিমকে নিয়ে আমি গর্বিত। দলটা এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এখন টিমে পুরো 6 জনের একটি সম্পূর্ণ স্কোয়াড আছে, রাত, পান্ত্র, মেহেদি, শুভ, মাহফুজ এবং লিগার। দলে প্রতিটা রোলই পূর্ণ আছে। স্নাইপার, রাশার, সাপোর্টার, বোম্বার সব জায়গায় প্লেয়ার আছে। তাই আমি এখন আমার জন্য আর আলাদা কোনো জায়গা নেই। আমি তাদের জন্য শুভকামনা জানাই, কারণ তারা আগের চেয়েও আরো শক্তিশালী হয়েছে। এরপর কি নতুন বছর আসছে, তাই এটা আমার জীবনের একটা নতুন মোড় মনে হচ্ছে। আমি নিশ্চিত না এটা বিদায় নাকি শুধু একটা বিরতি, তবে আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করছি। এখন আমার লক্ষ্য হচ্ছে চট্টগ্রামে ফিরে গিয়ে আবার নতুন করে গ্রাউন্ড শুরু করা এবং নিজের ছন্দটা আবার খুঁজে পাওয়া। সবাইকে ধন্যবাদ যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন, ভালো মন্দ সবসময় পাশে ছিলে, তাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে শক্তি দেয়। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। তো আমরা তার পোস্টটা দেখে ধরেই নিতে পারি যে আলিফ গেমিং হয়তো বা আর টপ ওয়ান টিমে থাকছে না, তার জায়গায় এখন খেলবেন আরএসকে প্লিকার। তিনি পুরো ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি আর টপ ওয়ান টিমে হয়তো বা থাকছে না। কিন্তু 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 আলিফ গেমিং কোন টিমে খেলবে? আলিফ গেমিং কি আরএসকে আলিফ হয়ে যাবে? আমার তো মনে হয় আলিফ গেমিং হয়তো বা আরএসকে টিমে খেলবে, কারণ আরএসকে কুট্টুর যখন লাইভে ছিল তখন আলিফ গেমিং কি বলে, চলো ওই লাইভ ক্লিপটা দেখে আসি। সবার গিল স্কোয়াডের খুব সুন্দর একটা জায়গা গেছে। তোমরা কি জানো দুটা তিনটে বেড়ে যাচ্ছে আমি টিমের দিকে কারেক্ট করে তোমরা কি জানো এটা? ভাই এইভাবে লাইভ আছে আপনি প্রথম কথা বলা না। আরে আরে না আরে আরে এখানে কন্ট্রোল নামে কথা ছিল। তো ওই লাইভ ক্লিপটা দেখে কি বুঝলা? আলিফ গেমিং কি সত্যি আরএসকে আলিফ হতে যাচ্ছে? যদিও রেড হক্সের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে এর কোনো পোস্ট দেখা যায়নি, তবে বাংলাদেশ টপ ওয়ান ফ্যানদের জন্য গুড নিউজ হলো যে আরএসকে প্লিকার এখন থেকে টপ ওয়ান টিমে খেলবে। কালকে একটা লাইভ টুর্নামেন্টেও আরএসকে প্লিকারকে টপ ওয়ান টিমে খেলতে দেখা গেছে। ওই লাইভ ক্লিপটাও দেখে আসি। তো তোমরা তো দেখলেই যে আরএসকে প্লিকার খেলতেছে টপ ওয়ান স্কোয়াডে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।